কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না ভারত। বার্লিনে স্পষ্ট অবস্থান ঘোষণা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবেই সমস্যা সমাধানের সওয়াল বিদেশমন্ত্রীর। জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করা হয়েছে। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। I think you are misinformed. In fact, we had a conversation on the 7th of May, is my recollection, which was when we initiated our operations. And it was a very understanding and positive conversation. And quite honestly, even before that, the German government had expressed solidarity in face of this terror attack. And the minister also very clearly conveyed Germany's understanding that every nation has a right to defend itself against terrorism. বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না ভারত। বার্লিনে স্পষ্ট অবস্থান ঘোষণা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। আশিস দা, ঠিক কি বলেছেন তিনি? দেখো, ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর তিনি ইউরোপ সফর করছেন। এর আগে তিনি নেদারল্যান্ডসে গিয়েছিলেন, এখন তিনি জার্মানিতে আছেন। এখানে জার্মান রাষ্ট্রনেতারা ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। তিনি গিয়েছেন সারা পৃথিবীতে ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী হামলা সেই ব্যাপারে রাষ্ট্রনেতাদের মতামত সংগ্রহ করতে এবং ভারতের পক্ষে তারা যাতে অবস্থান নেন সেই প্রচেষ্টা নিয়েই জয়শঙ্কর পৃথিবীর নানা দেশ ভ্রমণ করছেন। তার মধ্যে আজকে তিনি জার্মানিতে রয়েছেন এবং সেখানে যেটা জয়শঙ্কর বলেছেন, যেটা জানা গিয়েছে, সেটা হচ্ছে 6-7 মে রাত্রে যখন অপারেশন সিন্দুর শুরু হয় তখনই 7 তারিখ সকালে তিনি জার্মানির সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং জার্মানি তখনই জানিয়েছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জার্মানি সুদৃঢ় অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। এই কথা 7 তারিখে হয়েছিল। তারপরে সশরীরে বিদেশমন্ত্রী এখন জার্মানিতে গেছেন এবং জার্মান সরকারের সহযোগিতা চাইছেন, অপারেশন সিন্দুরের ব্যাপারে তাদের সমর্থন চাইছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান ব্যাপার নিয়ে কথাবার্তা চলছে। এই প্রসঙ্গেই তিনি পাকিস্তানের ব্যাপারে বলতে গিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন। তিনি বলেছেন যে পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে কখনোই নতি স্বীকার করবে না ভারত। অর্থাৎ এরকম যে একটি কথা সাধারণভাবে বলা হয় যে পাকিস্তানও একটি পারমাণবিক শক্তিধর দেশ, অস্ত্র আছে তাদের কাছে। পাকিস্তানের কাছে প্রায় 250 পারমাণবিক মিসাইল রয়েছে। সুতরাং তারা সেই মিসাইল ভারতের দিকে চালাতে পারে। এই ভয় দেখিয়ে ভারতকে সংযত রাখবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কাছে কখনোই মাথা নোয়াবে না ভারত। যদিও অপারেশন সিন্দুর শেষ হওয়ার পরে, সংঘর্ষ বিরতি ঘোষণার 3-4 দিন পরে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেই জানানো হয়েছিল যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এরকম কোনো ভীতি প্রদর্শন করেনি। কিন্তু তা সত্ত্বেও এটা বিশ্ব জনমতের কাছে স্পষ্ট করা দরকার ভারতের পক্ষ থেকে। যদি তারা সেরকম ভীতি প্রদর্শন করেও ভবিষ্যতে, তাতেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেই লড়াই থেমে থাকবে না। তিনি আরও বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যেসব সমস্যা রয়েছে সেগুলো কেবলমাত্র দ্বিপাক্ষিকভাবেই সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে কোনো দেশ বা কোনো দেশ নেতা, রাষ্ট্রনেতা যেমন ডোনাল্ড ট্রাম্প, তিনি যে ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি মধ্যস্থতা করবেন, তিনি শান্তি এনে দেবেন মধ্যস্থতা করে, এই রকম কোনো মধ্যস্থতার যে প্রস্তাব ভারত ফিরিয়ে দিচ্ছে, ভারত এটাকে কোনো মধ্যস্থতার মধ্যে দিয়ে আলোচনা, অর্থাৎ ত্রিপাক্ষিক আলোচনা অথবা বহুপাক্ষিক আলোচনা, যথা রাষ্ট্রপুঞ্জে আলোচনা, এই ধরনের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ভারত মনে করে যে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সমস্যা এবং সেই সমস্যা দুটো দেশের মধ্যে আলোচনা করেই মেটাতে হবে।
এবং এই প্রসঙ্গেই জয়শঙ্কর যেটা বারবার ইদানিং বলছেন সেটা হচ্ছে দুটো সমস্যার সমাধান হলেই ভারত পাক সমস্যা মিটে যাবে। একটা হচ্ছে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে, এবং অপরটি হচ্ছে অধিকৃত কাশ্মীর, যে কাশ্মীরের অংশটা বেআইনিভাবে গায়ের জোরে পাকিস্তান দখল করে রেখেছে, সেখান থেকে পাকিস্তান সরে গেলেই ভারত পাকিস্তান সমস্যার একটা স্থায়ী সমাধান মিলবে। এবং এই সমাধান খোঁজবার জন্য ভারত এবং পাকিস্তান এই দুই দেশকেই কথা বলতে হবে। এখানে কোনো তৃতীয় পক্ষের বা অন্যান্য অনেক পক্ষের মধ্যস্থতার কোনো জায়গা নেই। এই কথাটাই আবার বার্লিনে গিয়ে জোরের সঙ্গে জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কোন নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না ভারত, বার্লিনে স্পষ্ট অবস্থান ঘোষণা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবেই সমস্যা সমাধানে সওয়াল বিদেশমন্ত্রীর। জার্মানির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা।